হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-10 ম্যাথের অনুশীলনী 2.2 এর 12 এবং 13 নম্বর অঙ্ক। তো যেহেতু এটা এই চ্যাপ্টারে আমাদের পার্ট 3, তো এর আগের সব অঙ্ক দেওয়া আছে, 2.1-এরও সব অঙ্ক করানো আছে। তো এভাবে আমরা যেহেতু প্রত্যেকটা অঙ্কের পর প্রত্যেকটা অঙ্ক সমাধান করছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এটা খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে 12 নাম্বারটা করি। 12 নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স এর মান দেওয়া থাকে, সেই অনুযায়ী হচ্ছে এফ অফ -1, এফ অফ 2, এফ অফ 1/2 এগুলোর মান নির্ণয় করতে বলতেছে। এগুলো খুবই সহজ। কিভাবে করবা, জাস্ট হচ্ছে তোমরা কি করবা, প্রথমে লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, মনে করো যেটা দেওয়া আছে সেটা লিখবো। যেমন এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে x⁴ প্লাস হচ্ছে 5x - 3, এটা দেওয়া আছে। তো তোমাকে এগুলো মান বের করতে বলছে। তো আমি প্রথমে এফ অফ এক্স এর মান বের করি, -1 এর মান বের করি, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের এফ অফ এক্স এর মান যেটা দেওয়া থাকবে, জাস্ট ওই এক্স এর জায়গায় যেটা বাইর করতে বলবে, এক্স এর জায়গায় ওইটা দিয়ে দিবা। যেমন এফ অফ এক্স এর মান হচ্ছে এটা, তো এফ অফ -1 এর মান হচ্ছে যেখানে এক্স ছিল ওইখানে -1 দিয়ে দেবা। তাহলে এরপর অঙ্ক করার পর যা আসে মান সেটাই হচ্ছে এফ অফ -1 এর মান, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাইলে লিখি এক্স এর জায়গায়, তাইলে এখন কত দেবো, -1 দেবো। তাইলে -1⁴ প্লাস 5, এক্স এর মান হচ্ছে -1 মাইনাস হচ্ছে 3 সমান সমান। তো -1 এর উপর পাওয়ার 4 যদি হয়, এটা মনে রাখবা, -1 এর উপর পাওয়ার যদি বেজোড় হয় তাইলে মান আসবে -1, আর যদি -1 এর উপর পাওয়ার যদি জোড় হয় তাইলে মান আসবে হচ্ছে +1, ঠিক আছে। এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। তাইলে -1 এর উপর পাওয়ার যেহেতু 4 মানে জোড় সংখ্যা, তার মানে এটার মান হয়ে যাবে এখন 1 প্লাস, এখানে মাইনাসের 1 আছে আর এখানে 5 আছে, তো 5 এর সামনে কিন্তু প্লাস, তাইলে এই প্লাস আর মাইনাস, এখানে মাইনাস, তাইলে অঙ্ক গুণ করব, 5 আর 1 গুণ করলে 5 একে 5, ঠিক সেম ভাবে এটার সামনে যে প্লাস আছে এটার সামনে যে মাইনাস আছে, এই প্লাস আর মাইনাস দুইটাও গুণ করতে হবে। তাইলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাইলে মাইনাস, এরপর 5 আর 1 গুণ করলে 5 আর মাইনাস যে 3 সমান সমান। তাহলে এখানে হচ্ছে প্লাসের 1 আর এখানে মাইনাসের 5 আর মাইনাসের 3, তাহলে কত হয়, 5 হলে 6 7 8, তার মানে -8, তার মানে আমাদের উত্তর হচ্ছে -7। আশা করি খুব বুঝছো। জাস্ট হচ্ছে এক্স এর জায়গায় আমরা কি করছি, এফ অফ -1 এর ক্ষেত্রে এক্স এর জায়গায় জাস্ট -1 বসাই দিয়ে অঙ্ক করে ফেলছি, খুবই সহজ। তো এইটার হচ্ছে তোমরা এফ অফ 2 বের করতে পারবা খুবই সহজভাবে। তো আমি হচ্ছে এফ অফ 1/2টা বের করে দিচ্ছি, তাইলে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা লিখি, সুতরাং ঠিক সেমভাবে 12 হচ্ছে ওটা, সুতরাং এফ অফ হচ্ছে 1/2 ইকুয়াল হচ্ছে জাস্ট এক্স এর জায়গায় কি লিখবো, 1/2 লিখব। তাইলে 1/2 টু দি পাওয়ার, যেহেতু x⁴ তাহলে 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস হচ্ছে 3, ওকে। তো এটার উপর 1/2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 1 এর উপর পাওয়ার 4 আছে, 2 এর উপর পাওয়ার 4 আছে। তো 1 এর উপর পাওয়ার 4 দিলে কি হবে, 1ই আসবে মান, সো এটা হচ্ছে 1। আর 2 এর উপর পাওয়ার 4 দিলে কত হবে, তাইলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে মান কত, 16। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। তারপর প্লাস, এখানে হচ্ছে 1/2 এর সাথে 5 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে 5টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5 থেকে 5, নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3, ওকে। তো এটা হচ্ছে আমাদের মান। তো এখন এটার হচ্ছে আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, কোনো সংখ্যা যদি থাকে মনে রাখবা সেটার নিচে কি আছে, 1 আছে, কোনো কিছুর নিচে কিছু নাই মানে এটা নিচে 1 আছে, এটা ধরে নিবা। তো তাহলে নিচে 16 আছে, 2 আছে, 1 আছে, তাহলে এগুলোর আমরা হচ্ছে লসাগু করব। প্রথমে হচ্ছে এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, ঠিক আছে। এই 3 কে ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো, মানে জাস্ট বুঝার ক্ষেত্রে 3 নিচে 1, তার মানে 3। তো এই দাগ, এই দাগ, এই দাগ, এই 3টা দাগ দিয়ে বড় করে একটা দাগ, তারপর নিচেরগুলো লসাগু, তাহলে 16, 2 আর হচ্ছে 1, এটার লসাগু কত হবে, 16 আর 2 মেনলি এটাই, এটার লসাগু হচ্ছে 16ই হবে, ঠিক আছে, ওকে। তো 16, তো 16 মধ্যে কয়বার যায়, একবার, 16 একে 16, সেই 1 দিয়ে 1 একে গুণ, 1 একে 1, প্লাসের প্লাস, এই 2 16-র মধ্যে কয়বার, মানে 2 এর নামটা কয়বার পড়লে 16 হয়, 2বার, ঠিক আছে। অথবা তোমরা 16কে 2 দিয়ে ভাগও করতে পারো, তাহলে কত হবে, 8, তাহলে 2 এর নামটা 8 বার পড়লে 16 হয়, তাহলে 8 দিয়ে 5কে গুণ, তাহলে 5 8 40, এরপর মাইনাসের মাইনাস, 1 16-র মধ্যে কয়বার যায়, 16 বার, 16 দিয়ে যদি 3কে গুণ করি, তাহলে 16 দিয়ে 3কে 3 6 18, 8 হাতে থেকে 1, 3 একে 3 একে 4, তার মানে 48, ঠিক আছে, ওকে। তো নিচে হচ্ছে 16, উপরে হচ্ছে কত, তাইলে হচ্ছে এখানে যোগের 1 আর যোগের 40, তার মানে হচ্ছে যোগের 41
সুন্দর করে লিখি, যোগের হচ্ছে 41 আর বিয়োগের হচ্ছে কত 48, তাইলে উপরে থাকতেছে কত বিয়োগের হচ্ছে যেহেতু 41 আর বিয়োগের হচ্ছে 48, তাইলে বিয়োগেরটা থাকবে, বিয়োগের 7 থাকবে আর নিচে হচ্ছে 16 থাকবে। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। জাস্ট হচ্ছে যেখানে 1x আছে ওইখানে 1/2 বসাই দিচ্ছি, এরপর অঙ্ক করে ফেলছি, এরপর শেষ। তো এরপরের পার্টে হচ্ছে এরপর হচ্ছে আমরা এখন 13 নম্বরটা সমাধান করব। আমাদের এক্ষেত্রে কি বলছে 13 নম্বরে বলছে যে যদি f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে আমাদের কে এর কোন মানের জন্য f of -2 এর মান কি হবে 0 হবে। একটু আগে যেরকম বের করছিলাম, তো f of y এর মান এই শর্তটা দেওয়া আছে, জাস্ট এখানে তোমরা y এর মান যদি -2 দাও তাইলে হচ্ছে 0 হয়ে যাবে মান। তবে এই ক্ষেত্রে একটু ঝামেলা, এখানে একটা সংখ্যা না দিয়ে অঙ্ক না দিয়ে এখানে একটা কে দিয়ে দিছে, এই কে এর মানটা তোমাকে বের করতে হবে। তো এরকম যদি অঙ্ক থাকে ম্যাক্সিমাম এসব অঙ্ক থেকে এসএসসি পরীক্ষার্থী যারা তাদের ক্ষেত্রে এরকমই অঙ্ক দিবে। তো এটা হচ্ছে এরপরের পার্টে কিন্তু আমরা হচ্ছে 14 নাম্বার করব, তো ওটা একটু বড় দেখে তোমাদেরকে ওটা আলাদাভাবে করাবো। তো জাস্ট হচ্ছে এরকম যদি অঙ্ক থাকে তাহলে শর্ত যেটা দেওয়া আছে না, জাস্ট f of -2 = 0, তুমি এইটা লিখে অঙ্ক করে ফেলবা। তো আমি করি, তোমরা দেখলে বুঝে যাবা। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে, ওকে দেওয়া আছে যে মানটা সেটা হচ্ছে কি f of y ইকুয়াল কত দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে y কিউব প্লাস হচ্ছে ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস হচ্ছে 8, এটা দেওয়া আছে। তো আমরা বের করব কি f of -2। তো আমরা লিখি f of -2 ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে 0, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। f of -2 ইকুয়াল 0। তো f of -2 মানে যদি 0 হয়, আমরা তো জানি f of -2 কীভাবে বের করতে হয়। এই শর্তের জায়গায় x যেহেতু এটা y এর ক্ষেত্রে, তাহলে f of -y মানে -2 মানে কি y এর জায়গাতে -2 বসাই দেব, ঠিক আছে। ওই অঙ্কের মতো জাস্ট যেখানে x ছিল ওইখানে কি বসাইছি -1 বসাইছি, 2 বসাইছি, হাফ বসাইছি। তো এটা তো সেমভাবে y এর জায়গার মধ্যে জাস্ট হচ্ছে কী বসাবো -2 বসাবো, তাইলে এটার মান তারা বলে দিচ্ছে 0 হবে। তাইলে আমরা কিন্তু এভাবে বসাইতে পারি যে বা জাস্ট এই লাইনের জায়গাতে আমরা কি বসাইতে পারি, এইটা দিয়ে হচ্ছে কি করতে পারি, জাস্ট y এর জায়গায় -2 বসাই দিতে পারি। তাহলে y আছে হচ্ছে y কিউব, তাহলে দিতে পারি -2 কিউব প্লাস k আছে, তারপর হচ্ছে y স্কোয়ার আছে, তাহলে -2 স্কোয়ার, তারপর হচ্ছে -4y আসছিল, তাহলে y এর জায়গাতে -2, তারপর মাইনাস যে 8 আছে সেটাই লিখে দিলাম, সমান সমান যে 0 আছে সেটা লিখে দিলাম, ঠিক আছে। জাস্ট ওই শর্তটাই লিখলাম, এইটা লিখলাম, লিখে জাস্ট y এর জায়গাতে -2টা বসাইছি, কারণ f of -2 মানে হচ্ছে এটা, ঠিক আছে। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা কি করব, বা দিব, বা দিয়ে -2 এর উপর কিউব। তো আমরা বলছি মাইনাসের বেলায় প্লাসের বেলায় হচ্ছে প্লাসেরই মান আসবে, কিন্তু মাইনাসের বেলায় পাওয়ার যদি বেজোড় হয় তাহলে কি থাকবে মাইনাস থাকবে, পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস থাকবে, ঠিক আছে। মাইনাসের বেলায় পাওয়ার যদি জোড় হয় প্লাস হয়ে যাবে, আর মাইনাস যদি পাওয়ার যদি বেজোড় হয় মাইনাসটা থেকে যাবে। তাহলে মাইনাসটা এখন যেহেতু পাওয়ার 3, তার মানে বিয়োগের বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস থেকে যাবে, 2 এর উপর কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8, তাহলে -8, এরপর প্লাস, তাহলে এখানে মাইনাসের উপর পাওয়ার আছে 2, তার মানে জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা এখন প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস, এটার মানে এখন হবে কি প্লাস, আর 2 স্কোয়ার দিলে 4, তাহলে 4 হবে এটার মান, এই মাইনাসের 2 স্কোয়ারের মান হবে 4, আবার প্লাসের 4 হবে, এই প্লাসের 4 দিয়ে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দেখো মানটা হবে এটা, এই যে 4 আর হচ্ছে প্লাসের 2, 4 কে প্লাসের 4, এটার মান আসবে এটা, ঠিক আছে। তো এটার সামনে প্লাস আছে, এটার সামনে এই যে এখানে সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর কে আর 4 গুণ করলে 4k, ঠিক আছে। 4টাকে জাস্ট সামনে এনে দিলাম, এটা হবে এটার মান। তারপর মাইনাস, এখানে দেখো 4 আর -2 গুণ করলে এখানে মাইনাস আছে, আর এই প্লাসের পরের সামনে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে মিলে প্লাস, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, ঠিক আছে। এরপর মাইনাসের যে 8 ইকুয়াল হচ্ছে 0। তো এরপর বা, তো এখানে হচ্ছে দেখো এই যে প্লাসের 8 আর হচ্ছে মাইনাসের 8 কেটে দিতে পারি, এই প্লাসের 8 মাইনাসের 8 কাটা, তাইলে থাকে হচ্ছে -8 আর হচ্ছে প্লাসের 4k ইকুয়াল হচ্ছে 0, বা হচ্ছে তাইলে আমরা 4 আমাদের লাগবে হচ্ছে কে এর মান, কারণ আমাদের বলছে কে এর কোন মানের জন্য, তাইলে এই -8টাকে সমান সমানের ওপাশে নিয়ে যাই, তাহলে কি রাখি, বা 4k কে রেখে দিলাম সমান সমান -8, ওপাশে গেলে +8 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস দেওয়া লাগে না তো প্রথমে। তো এরপর হচ্ছে আমরা কি লিখতে পারি, কে এর মান রেখে দিই, কেটা 4 সাথে গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, কে সমান সমান এই 8 এর সাথে 4 ভাগ হয়ে যাবে, সুতরাং আমাদের কে এর মান কত আসছে
টু। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক, জাস্ট হচ্ছে এইটা লিখবো, দেওয়া আছে, তারপর যে শর্তটা বলছে এফ অফ -2 এর মান যেহেতু 0 হয় তাহলে এফ অফ -2 সমান সমান 0, আর এফ অফ -2 তো আমরা বের করতে পারি, জাস্ট ওই এই শর্তের মধ্যে ওয়াই এর জায়গাতে -2 দিয়ে দিব, দিয়ে সমান সমান যেহেতু 0 0 ইকুয়েশন করবো, কে এর মান চলে আসবে -2। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এর পরের পার্টে আমরা হচ্ছে 14 নম্বর করবো, সেটা দেখে নিতে পারো।